কোটা বিরোধীদের কর্মসূচি, বিএনপি ঢাকার 2 মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা আর সনাতন ধর্মের অনুসারীদের রথযাত্রা সব মিশিয়ে যানজটের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। অফিস শেষে ঘরমুখো মানুষকে পড়তে হয় নানা ভোগান্তিতে, অনেককে ঘরে ফিরতে হয় হেঁটে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনরত ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুপুরে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়। বিকেল 4টার দিকে আন্দোলনকারীরা প্রথমে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক শাহবাগ মোড়, বাংলা মোটর মোড় অবরোধ করে, ফলে যানজট তীব্র আকার ধারণ করে। যেটা হইলে জনগণের বা শিক্ষকের বা সবার ছাত্রদের উপকার আসবে, সেটা হওয়া উচিত। প্রতিমধ্যে আস্তে আস্তে অর্ধেক রাস্তাতে আমাদের নামাই দিয়েছে বাস থেকে, বলছে সামনে আর বাস যাবে না। অফিস ছুটি হলে ভোগান্তি বাড়তে থাকে, রাস্তায় গাড়ি আটকে থাকায় অনেককে পায়ে হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা হন। কুমিল্লা থেকে আসছি, যাবো ধানমন্ডিতে। গতকালকে আমার বাবা ডাক্তার দেখাইছে, এখানে রিপোর্টগুলো নিতে পারে নাই, তো আমি আজকে আসছি রিপোর্টগুলো নিতে। এক জায়গায় দাঁড়ায় আছে আধা ঘন্টা ধরে। একই সঙ্গে দাবি আদায়ে আরেকটি অংশ চানখার পুল মোড় অবরোধ করলে বন্ধ হয়ে যায় হানিফ ফ্লাইওভার দিয়ে যান চলাচল, ফলে যাত্রাবাড়ি সহ আশপাশের এলাকায় থমকে যায় গাড়ি চলাচল। এভাবে রাস্তা ব্লক করে মানুষের হাজার হাজার লাখো কোটি মানুষের প্রবলেম করে আমার মনে হয় না এটা কোনো সমাধান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঢাকার তাঁতিবাজার, রায়সাহেব বাজার মোড়, বংশাল, গুলিস্তান সহ আশপাশের এলাকায় ছিল তীব্র যানজট। এছাড়া ইডেন কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়, আগারগাঁও মোড় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা অবরোধ করেন। এছাড়া সপ্তাহের প্রথম কার্যদিবসে রবিবার ছিল রথযাত্রা। বিকেল 3টায় স্বামীবাগ থেকে শুরু হয়ে রথযাত্রা বিকেল 5:30টায় শেষ হয় ঢাকেশ্বরী মন্দিরে। ফলে ঢাকার মতিঝিল, তাঁতিবাজার, রায়সাহেব বাজার মোড়, বংশাল এলাকায় ছিল তীব্র যানজট। ঢাকা মহানগর বিএনপির কমিটির ঘোষণার পর বিকেলে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী নয়াপল্টনে অবস্থান নেয় ওই এলাকাতেও ছিল যানজট। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।